নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রুম্পা ফ্যামিলি ব্লগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো আজ আমি তোমাদের দেখাবো ঝিনুকের বাটনা। এখানে দেখো গরম জল দিয়ে কিন্তু ঝিনুকগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে, খুবই সহজেই ছেড়ে যায়। তো তারপরে কড়াই গরম করে তার উপরে তেল দিয়ে ঝিনুকগুলোকে, যেগুলো আমরা গরম জলে পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো ভালোভাবে চিপে জলটা নিচড়ে বের করে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। তারপরে দিলাম লবণ, হলুদ দিয়ে ভালোভাবে ঝিনুকটাকে নাড়াচাড়া করলাম। এটা কিন্তু খুবই ছোট ছোট ঝিনুক। যদি তোমরা কেউ বড় ঝিনুক এনে থাকো তাহলে কিন্তু আগে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেবে। তো এখানে দেখো মশলা আছে পেঁয়াজ কুচি আর সর্ষে আর শুকনো গোটা লঙ্কা আর পেঁয়াজ বাটা, সবগুলো একসঙ্গে। এবার দেখো ঝিনুকটা অল্প ভাজা হয়ে যেতে আমি কিন্তু দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচোগুলো, ওরই উপরে দিয়ে দিলাম। তো এখানে নাড়াচাড়া করে নেওয়ার পর ভালোভাবে একটু হালকা হালকা ভাজা হবে। আগে পেঁয়াজটা দেওয়া হয়নি, কারণ কি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা হয়ে যাবে, তাই পরে দিলাম। তো এখানে দেখো ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পর এবারে যে মশলাটা ছিল, সর্ষে বাটা, গোটা শুকনো লঙ্কার বাটা আর পেঁয়াজ বাটা, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে অল্প একটু পরিমাণে জল দিয়ে আর একটু ভালোভাবে ঘুরে নেব। বেশি কিন্তু কেউ ভেজো না, তাহলে কিন্তু তেতো লাগবে, কারণ কি এটা সর্ষে আছে তো তাই আরেকটু জল দিয়ে দেবে বেশি করে। তারপরে এবারে তোমরা টমেটো ছোট ছোট করে কেটে রাখবে, টমেটো কুচিগুলো তার মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর খুব অল্প আঁচে হালকা হালকাভাবে জলটা মরে যাওয়ার পরে শুকনো শুকনো হলে নামিয়ে নেবে। দেখো একটা পারফেক্ট কালার এসছে, খেতেও কিন্তু খুবই টেস্ট। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমার ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো।